হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখছো। আজ আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিস শিখব, যেটা হচ্ছে কি না এক্সেপশনাল অক্সিডেশন নাম্বার। তো এখানে এই যে এক্সেপশনাল অক্সিডেশন নাম্বার, এখানে কিছু যৌগ আমরা দেখব এবং প্রত্যেকটা অ্যাটমের যে গঠন অনুযায়ী কিন্তু আমাদের এখানে যে অক্সিডেশন নাম্বার হওয়ার কথা তার চেয়ে কিন্তু আলাদা হবে। তো দেখো, প্রথমে যে উদাহরণটা আছে C3O2। C3O2 হচ্ছে কার্বন সাব অক্সাইড। তাহলে এখানে যদি বলা হয় যে কার্বনের অক্সিডেশন নাম্বার কত, তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত হবে? এখানে দেখো C3O2 এর গঠনটা আমরা আঁকবো কীভাবে, C ডবল বন্ড C ডবল বন্ড C ডবল বন্ড O ডবল বন্ড O। এটা হচ্ছে C3O2 গঠন। তাহলে এই যে কার্বন, এই কার্বনের অক্সিডেশন নাম্বার কত হবে? দেখো এখানে একটা -2 আছে, অক্সিজেন -2, তাহলে এটা হচ্ছে কত, +2। আবার এইদিকেও দেখো আছে কত, অক্সিজেন হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে কত, +2। আর এই কার্বনটা হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে এই যে কার্বন দুটোর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, এই মিডিল কার্বনটা হচ্ছে 0, আর অক্সিজেনগুলো হচ্ছে -2 করে। নেক্সট দেখো আরেকটা আছে Br3O8। Br3O8 কেমন হবে? মিডিলে Br, এদিকে আরেকটা Br, এদিকে আরেকটা Br, এদিকে ডবল বন্ড O ডবল বন্ড O, এদিকে ডবল বন্ড O ডবল বন্ড O ডবল বন্ড O। তাহলে 1 2 3 4 5 6 7 8। দেখো Br3 3টে ব্রোমিন আর 8টা অক্সিজেন লেখা আছে। তাহলে এইখান থেকে এই যে মিডিল কার্বন, এর অক্সিজেন নাম্বার কত হবে? দেখো -2, এটা -2, তাহলে -2 কত হলো, -4। তাহলে মাঝের ব্রোমিনটা হবে কত, +4। আবার দেখো এই যে এখানে দেখো -2 -2 -2, তাহলে কত হচ্ছে, -6, তাহলে এই ব্রোমিনটা হচ্ছে কত, +6। আবার দেখো এখানেও দেখো, এখানে -2 -2 -2, তাহলে এই ব্রোমিনটা হবে +6। তাহলে এই যে সাইডের ব্রোমিন দুটো হচ্ছে +6 আর মিডিলের ব্রোমিনটা হচ্ছে +4। নেক্সট আরেকটা আমরা দেখবো, যেটা হচ্ছে যে S4O6 2 S4O6 2 টেট্রাথায়োনেট আয়ন। তাহলে এখানে যদি আমরা অক্সিডেশন নাম্বার বার করতে চাই সালফারের, তাহলে কেমন হবে? S4O6 মানে হচ্ছে যে এখানে SS লিঙ্কেজ আছে মাঝে, তারপর এদিকে একটা S, এদিকে একটা, 4টা S হয়ে গেল। এরপর অক্সিজেন হচ্ছে কটা, 6টা অক্সিজেন। তাহলে 6টা অক্সিজেন মানে হচ্ছে কেমন হবে থাকবে, এদিকে 3টে অক্সিজেন, 1 2 3 4, এদিকেও 3টে অক্সিজেন, S4O6 2 তাহলে এখান থেকে এই যে মিডিলের যে সালফারগুলো আছে, এদের দেখো অক্সিজেন নাম্বার কত হবে, 0 0। আর এই যে সালফারের কত হবে, দেখো এদিকে হচ্ছে যে 1 2 3, তাহলে -2 করে হলে এই দুটো হচ্ছে -2 -2, তাহলে হচ্ছে -2 -2 হচ্ছে কত, -4, এটা -5, তাহলে এটা হচ্ছে +5। এদিকেও একই রকম -2 -2 -4 -5, তাহলে এই সালফারটা হচ্ছে +5। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে সালফার, মিডিলের সালফারগুলো অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, আর এই যে সাইডের যে সালফারগুলো আছে তাদের হচ্ছে +5 করে। আর একটা তোমরা যৌগ অনেক ছোট ক্লাস থেকে পড়ে আসছো, যেটা হচ্ছে Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড। Fe3O4 এই যৌগে যদি অক্সিডেশন নাম্বার বার করতে দেয় আয়রনের, তাহলে এটা কেমন হবে না, এর হচ্ছে যে Fe3, এটা হচ্ছে Fe আর Fe2O4, Fe2O4। এখানে একটা আয়রনের হবে 2 আর দুটো আয়রনের হবে +3 করে, মানে একটা আয়রন থাকবে +2-তে আর দুটো আয়রন থাকবে +3 করে, দুটো আয়রন +3 করে থাকবে আর একটা আয়রন থাকবে +2-তে। এই ধরনের যৌগগুলোকে বলা হয় স্পিনাল কম্পাউন্ড। এই যৌগগুলো ক্লাস 12-এ যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার আছে, ওইখানে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে এই আয়রন, একটা আয়রন হবে +2 আর দুটো আয়রন হবে +3 করে। একই রকম Pb3O4, Pb3O4ও হচ্ছে যে
একটা আয়রন থাকবে +2, এই একটা লেড থাকবে +2, আর দুটো লেড থাকবে কত +3 করে, দুটো লেড +3 আর একটা হবে +2। 6 নম্বর হচ্ছে CrO5। CrO5 ক্রোমিয়াম পারঅক্সাইড। CrO5 এই যৌগে ক্রোমিনের অক্সিডেশন নাম্বার কত? তাহলে কত হচ্ছে না, ক্রোমিয়াম এর গঠনটা হচ্ছে এরকম, এই গঠনটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার। এইখানে দেখো ক্রোমিয়ামের কত হবে অক্সিডেশন নাম্বার, দেখো এই অক্সিজেন হচ্ছে -2, আর এগুলো হচ্ছে সব হচ্ছে যে পারঅক্সাইড, মানে -1 করে, তাহলে -1 এখানে -2, এগুলো -1 করে, তাহলে পারঅক্সাইডের জন্য কত হচ্ছে -1 -1 -1, তাহলে এখান থেকে হচ্ছে -4, আর এটা হচ্ছে -2, তাহলে টোটাল -6, তাহলে ক্রোমিয়াম হচ্ছে কত +6। তাহলে এই যৌগে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, আর এই সাইডেরগুলো কত হচ্ছে, সাইডেরগুলো হচ্ছে মাইনাস, এগুলো হচ্ছে পারঅক্সাইড লিঙ্কেজ, আর এটা হচ্ছে -2। পরেরটা আছে যেটা বলে H2SO5 বা ক্যারো অ্যাসিড। এই যৌগের সালফারের যদি বলা হয় অক্সিডেশন নাম্বার কত, তাহলে এই যৌগটা কেমন হবে গঠন, S ডবল বন্ড O SO5, তাহলে এদিকে O H, তাহলে 1 2 3 4, এদিকে OH, এই হবে ক্যারোস অ্যাসিডের গঠন। তাহলে এখানে সালফারের যদি বলা হয় অক্সিডেশন নাম্বার কত, তাহলে কত হচ্ছে দেখো, সালফার কত হবে -2 -2 -4, আর এগুলো -1 -1, তাহলে হচ্ছে কত -6, তাহলে সালফার কত হচ্ছে +6। আর বলছি এটা -2 -2, এটা পারঅক্সাইডের লিঙ্কেজ, তাহলে -1, এটাও -1, তাহলে ওভারঅল কত হচ্ছে -6, তাহলে সালফার হচ্ছে কত +6, তাহলে এখানে সালফার হচ্ছে কত +6, আর এই অক্সিজেন দুটো হচ্ছে কত -1 করে, আর এই তিনটি অক্সিজেন -1 করে আছে, আর দুটো অক্সিজেন হচ্ছে -2 আছে। আর একটা আছে যৌগ যেটা হচ্ছে বলা হয় মার্শাল অ্যাসিড। মার্শাল অ্যাসিড কি H2S2O8, এই যৌগটার নাম হচ্ছে মার্শাল অ্যাসিড। তাহলে এখানে সালফার অক্সিডেশন নাম্বার কত হবে, তাহলে গঠনটা করতে হবে SOOS, এরকম পারঅক্সাইড লিঙ্কেজ থাকবে, তারপরে এটা যেমন গঠন হয় OH, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো H2 দুটো হাইড্রোজেন, H2 সালফার দুটো, আর দেখো OH 8টা অক্সিজেন হয়েছে। তাহলে সালফার অক্সিডেশন টেস্ট কত হবে, দেখো এখানে হচ্ছে যে এটা -2 -2, এটা -1, এটাও -1, তাহলে হচ্ছে কত -4, তাহলে আর এই দুটো হচ্ছে -6, তাহলে এটা হচ্ছে +6। এই সালফার হচ্ছে -2 -2, এটাও -1 -1, তাহলে হচ্ছে -6, মানে এটা হচ্ছে +6। তাহলে এখানে যে দুটো সালফার আছে তাদের অক্সিডেশন স্টেট হচ্ছে কত +6। তাহলে এগুলো হচ্ছে কিছু এক্সেপশনাল অক্সিডেশন নাম্বার। তোমরা যদি নর্মাল ক্যালকুলেশন করো তাহলে কিন্তু সেই ক্যালকুলেশনের সাথে মিলবে না, আমাদেরকে গঠন করেই কিন্তু অক্সিডেশন নাম্বারটা বের করতে হয়। তাহলে এখানে দেখো আরেকবার বলেছি, এখানে কার্বন দেখো অক্সিডেশন নাম্বার হচ্ছে কত +2 করে, একটা মিডিলটা হচ্ছে 0, Br3O8, এখানেও দেখো কি হচ্ছে ব্রোমিন হচ্ছে কত +6, আর মিডিলটা হচ্ছে +4, সালফার এখানে কত হচ্ছে +5, আর এই মিডিলের গুলো 0, Fe3O4 এখান থেকে আয়রন +2, আর দুটো হচ্ছে +3, একই রকম Pb3O4, CrO5 এর স্ট্রাকচারটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার। তাহলে এই বাটারফ্লাই স্ট্রাকচারে দেখো ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটের নাম্বার হচ্ছে কত +6, এই দুগুলো হচ্ছে পারঅক্সাইড লিঙ্কেজ -1, আর এটা হচ্ছে -2। H2SO5 ক্যারোস অ্যাসিড, এখানে দেখো সালফার হচ্ছে কত +6, মার্শাল অ্যাসিড এখানে সালফার হচ্ছে কত +6। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।